নমস্কার বন্ধুরা, শুভটাই কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে আমলকি নিয়েছি, আর আমলকির সিজনে কিন্তু আমরা আমলকি দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানাই। মোরব্বা, আমলকির আচার, বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। আর আমলকি কিন্তু খুবই উপকারী একটা ফল, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর আমলকি খেলে গ্যাস, অম্বল এগুলো কিন্তু ভালো হয়। আমলকি তো আমরা বিভিন্ন রকম আচার বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে এমনভাবে আচার বানাবো আপনাদের খুবই ভালো লাগবে, আর খুবই সহজে বানাবো। আর যে সকল বন্ধুরা বিভিন্ন রকম আচার খেতে পারেন না, যেসব রুগী যেসব বন্ধুরা সুগারের রুগী, আপনাদের জন্য তো এই আচারটা খুবই ভালো হবে। তো আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমলকির আচার বানানোর জন্য প্রথমে আগে আমলকিটা পরিষ্কার করে ধুয়ে নেব 2-3 বার জল দিয়ে। পরিষ্কার জল দিয়ে কিন্তু 2-3 বার ধুয়ে নিতে হবে আমলকিটা, যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসা, তো গায়ে প্রচুর ময়লা থাকে। আমলকিটা ধুয়ে নিয়েছি, এবার পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে আমলকিটা মুছে নেব। আমলকির ভেতরে দানা আছে, এবার বটি দিয়ে কেটে দানাটা বাইরে বের করে নেব। তবে দেখুন, আমলকির কিন্তু এই যে দেখুন একটা দাগ দাগ আছে না, এই দাগ বরাবরই আমি কেটে নেব। দেখুন যেরকম পিস পিস উঠে আসবে। আমলকিগুলো সব কেটে নিয়েছি। আমলকির মধ্যে যেমন টক মিষ্টি ভাব আছে, সেই সঙ্গে কিন্তু এর মধ্যে একটা কষ ভাবও আছে। আর এই কষ ভাবের জন্য কিন্তু আচারটা কালো হয়ে যাওয়ারও ভয় আছে। তো আমি এখানে দেখুন এর মধ্যে অল্প পরিমাণে লবণ মিশিয়ে নেব। এই অবস্থাতেই চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট না, আমি আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন আমলকিটা কিন্তু কালো হয়ে যায়নি, আর বেশ কিছুটাই যে জল বেরিয়েছে, এই জলটা ফেলে দেবো। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমি একটা কৌটো নিয়েছি, তবে আপনারা কাঁচের বয়াম নিতে পারেন। আমার কাছে কাঁচের বয়াম নেই, তাই আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি। আর এই কৌটোটা কিন্তু রৌদ্র দিয়ে নিয়েছি, বেশ 10 মিনিট মতো রৌদ্র দিয়ে শুকিয়ে নিয়েছি। তবে আপনারা কাঁচের বয়াম নিলেও একটু 2-5 মিনিটের জন্য কাঁচের বয়ামটা রৌদ্র দিয়ে নেবেন। একেবারে এই কৌটোর মধ্যে নিয়ে নেব। ভাত খাওয়ার পরে এই আচার এক টুকরো করে খেলে আপনাদের হজম শক্তি অবশ্যই বাড়তে সাহায্য হবে। আমি প্লেন বানাচ্ছি যাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, খুবই উপকার হবে। তবে আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন। এবার দেখুন একটা লেবু আমি এরকম 2 চালা করে নিয়েছি, এই লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। তবে আপনারা এর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। পুরো একটা লেবুর রস দিয়ে দেবো। এই লেবু রসটা দিলাম কারণ আমলকির আচারটা অনেকদিন ভালো থাকবে। মুখটা বন্ধ করে একটু ঝাঁকিয়ে নেব, তাতে লেবুর রসটা সবটাই সাথে মিশে যাবে। এবার মুখটা খুলে রৌদ্রে বসিয়ে দেবো। 1 সপ্তাহখানি রৌদ্র দিলে মনে হচ্ছে জ্বরে যাবে। 2 দিন রৌদ্র দিয়েছি, তাই দেখুন আমলকিগুলো জোরে এরকম সাদা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। সপ্তাহখানি কি মাসখানিক রৌদ্র দিলে কিন্তু একদম লেবুর আচার যেরকম হয় সেরকমই হয়ে যাবে। আমি তো আপনাদের আগেই বলেছি যে রৌদ্র দিয়ে দিয়ে রেখে আপনারা 1 বছর তো হামেশাই খেতে পারবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এরকমভাবে আচার বানাননি, আপনারা অবশ্যই বানাবেন। কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই আচারের যতটা উপকার পাবেন আপনারা কিন্তু অন্য আচার খেলে ততটা উপকার পাবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।